ফাইনালি অমৃতসর পৌঁছে গেছি, কি মজা। पानी बोतल कितना का प्लेट, कितना का? 20 का 2 थाली तो दिए थे कल। 20 का 3 5 भी आपको मिला होगा, कोई बात नहीं है। हाँ दे दीजिए दे दीजिए। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। এই মুহূর্তে আছি হাওড়া স্টেশনে। তো অনেকদিন পরে একটা বড় ভিডিও নিয়ে ফিরলাম, অনেকদিন থেকে কোনো বড় ভিডিও দেওয়া হয়নি। তো এই মুহূর্তে হাওড়া স্টেশনে আছি। তো আজকে জার্নি করব অমৃতসর মেলে, এই হচ্ছে ট্রেন হাওড়া থেকে অমৃতসর আপ 13005। এই ট্রেনেই আজকে আমরা জার্নি করব, যাবো হচ্ছে অমৃতসর। তো একটা লম্বা ট্যুর আছে, এখান থেকে অমৃতসর যাব, অমৃতসর হয়ে তারপর আছে বৈষ্ণব দেবী, কাশ্মীর, সব অনেকটাই লম্বা একটা ট্যুর। আর এই ট্যুরটা আমি করছি একটা ট্যুর অপারেটর, প্রথমবার কোনো ট্যুর অপারেটরের সাথে আমি এই ট্যুরটা করছি। ভাইকে তুমি দেখতে পাচ্ছি, হচ্ছে সেই ভাই ইন্দ্রনীল বিশ্বাস, এর সাথেই আমি একটা ট্যুরটা করছি। তো ভাইয়ের আরও বিস্তারিত তথ্য, ভাইয়ের ফোন নাম্বার আমি সব কিছু ডেসক্রিপশনে দিয়ে দেবো। বিশ্বাস ট্যুর অপারেটর, যে কোনো জায়গায় তোমরা যদি ভ্রমণ করতে যাও তো ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো। আমি তো এটা হচ্ছে S1, আর এটাতেই আমার সিট আছে। চলো ট্রেনে ওঠা যাক। ট্রেনে উঠলে আমাদের টিকিটটা কত আছে, তো আমার টিকিট আছে 14 নম্বর। তো এখানে বসার জায়গা, আর রাত্রে যখন ঘুমাবো তো আমাকে উপরে উঠতে হবে। হচ্ছে 14 নম্বর সিট আমার। তো অন টাইম একদম 7:15 ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। আর এখন দেখি একটু ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। এখন রাত্রি 9:30 বেজে গেছে, খাবার দিয়ে দিয়েছে। তো খাবার আছে, আর হচ্ছে এখানে মাংস, চিকেন কষা আছে আর রুটি আছে। তো চলো চিকেন কষে রাতে ডিনারটা করে নিই, ডিনার করে তারপর আবার ফিরে আসছি। বর্ধমানেতে পৌঁছালাম, হাওড়া থেকে ট্রেন ছেড়ে দিল 7:15, বাজে 10:05 ঘড়িতে। তো অনেকটা দেরি হয়ে গেছে, সে কিছু যান্ত্রিক ত্রুটি ছিল, লাইনে কিছু প্রবলেম ছিল, ওগুলো ট্রেন একটু লেটে চলেছে। তো তার জন্য জাস্ট একটু অনেকটাই লেটে আপাতত ট্রেনটা চলছে। তো অনেকটা লেটে এসে আমরা বর্ধমান পৌঁছালাম। তো জাস্ট একটু বর্ধমানে নামলাম, লেটে জাস্ট করে জাস্ট তোমার সাথে সেই মুহূর্তটা শেয়ার করলাম। তোমাদের হাওড়া থেকে গাড়ি ছাড়ার পর প্রথমে স্টার্ট হচ্ছে বর্ধমান। চলো বর্ধমানে দাঁড়ানোর পর ট্রেন আবার ছেড়ে দিয়েছে। এখন মোটামুটি ট্রেনে খাওয়া দাওয়া করছে, অনেক রাত হয়ে গেছে। তো অনেকে খেয়ে দিয়ে শুয়েও করেছে। রাতের খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে, একদম এসে গেছি, বসে বেরিয়ে শুটে। তো আর বেশি বরবাদ করবো না, কারণ রাত হয়ে গেছে। সেই সময় মোটামুটি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, অনেকে আবার ঘুমিয়েও পড়েছে। আজকে গেলে যদি বরবাদ করলে ঘুমে ডিস্টার্ব হবে, আমিও ঘুমিয়ে পড়বো। যাই হোক, আজকের মতো আর কি কারণ নেই। কালকে সকালবেলা, কারণ কালকে সারাটা দিন আমাদের ট্রেনেই কাটবে। কালকে সারা ব্লকটা কালকে সকাল থেকে আবার সারা ট্রেনে চলবে। চলো আজকের মতো গুড নাইট। মর্নিং সবাইকে। এই গঙ্গারপুর দিয়ে ট্রেন যাচ্ছে, এই যে ঘাটটা কাশী বিশ্বনাথ ঘাট, সুন্দর একটা দৃশ্য দিয়ে সকালটা শুরু হলো। এবং একটা ট্রেন জার্নি, ট্রেনের পাশে বসে সাথে গঙ্গা আর এইরকম নৌকোগুলো দেখতে পাচ্ছি, অসাধারণ একটা দৃশ্য। ঘাটটা হচ্ছে কাশী বিশ্বনাথ ঘাট, এটাই মন করে অসাধারণ সুন্দর। সকালে ব্রেকফাস্ট করে নেবো, ব্রেকফাস্ট এসে গেছে। কি ব্রেকফাস্ট দেখে নিই। ব্রেকফাস্টে কি আছে, একটা কিলোতে চিপস আছে, একটা সুগার অ্যান্ড স্পাইসের যে পাউরুটি, আচ্ছা একটা চিড়ে ভাজা আছে, তাতে একটা ফুটি, একটা হচ্ছে ফ্রুট কেক, একটা কি যেন ছিল বারবন বিস্কুট ছিল, আগে খেয়ে নিয়েছিল। খাওয়া হচ্ছে, বাইরে আছে, ঠিক আছে। আপাতত পুরো যে টিফিনটা নিয়ে ব্রেকফাস্টটা করি, খিদে হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর তারপর আবার দেখা হচ্ছে। স্টেশনে ঢুকেছে, অসুবিধা নেই। এখন ঘড়িতে সময় দেখি সকাল 9টা বেজে গেল, আর ট্রেন এখন ঢুকছে বারাণসী জংশন।
বারাণসী জংশন ট্রেন ঢুকছে। फोन गिरते हुए देख रहे हैं, फोन गिरते हुए देख रहे हैं। ট্রেন জার্নি মানে খাওয়া দাওয়া আর জানলার সামনে বসে একটা সুন্দর সফর। তো দেখতে দেখতে বেজে গেছে 1:30 আর এসে গেছে খাবারের থেকে দুপুরের লাঞ্চে। এখানে কি আছে, রুটি আছে, রুটি আছে, আন্ডা কারি আছে, একটা সবজি আছে, রাইস আছে, ডাল আছে, একটু স্যালাড আছে। তো চলো খাবারটা খেয়ে নিই, কারণ এখানে ফুড রিভিউ দেওয়ার কিছু নেই, কারণ জাস্ট খেতে হবে, খিদে পেয়ে গেছে। তাই ফিরে আসি, খাওয়া দাওয়া করে নিই আপাতত, খেয়ে নিই আবার ফিরে আসি। যাই একটু বাইরে বেরোই। তো অনেকক্ষণ ট্রেনেই ছিলাম, এখন ঘড়িতে টাইম হচ্ছে যে 3:08, মোটামুটি 3:30 কাছে বাজে। আর এই মুহূর্তে এসে পৌঁছালাম কোথায়, লখনৌ। এই হচ্ছে লখনৌ স্টেশন। যাই হোক, অনেকক্ষণ ট্রেন জার্নি করার পর অ্যাকচুয়ালি একটা গুমোট ব্যাপার থাকে ট্রেনের মধ্যে। তো বাইরে বেরোলে আবার সেই ন্যাচারাল হাওয়াটা যখন লাগে অনেকটা পুরোপুরে লাগে। তো সকাল গড়িয়ে এখন দুপুর হয়ে গেছে, এখন প্রায় 3:30 কাছে বাজে। তো আজকে সারাটা দিনও আমাদের ট্রেনেই কাটবে, তারপর কাল সকালে আমরা নামবো। তো যেহেতু লখনৌতে ট্রেনটা দাঁড়ালো, জাস্ট একটু দেখানোর জন্য তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে, স্টেশনটার যে পজিশনটা কী বা কীরকম দেখতে স্টেশনটা, সেটা শেয়ার করার জন্যই জাস্ট লখনৌ নামলাম। যাই চলো ট্রেনে উঠে পড়ি, কারণ ট্রেন ছাড়বে, সিগন্যাল হয়ে গেছে। আমাদের ট্রেনের হাইস্ট স্পিড 84 কিলোমিটার পার আওয়ার। चाय गरम चाय, चाय गरम चाय, चाय गरम। कितना का प्लेट, कितना का? 20 का 2, इसमें 3 मिला कल। इसका 3। 5 भी आपको मिला होगा, कोई बात नहीं है। हाँ दे दीजिए, दे दीजिए। समोसे का ये, समोसे करो, समोसे, समोसे करो, समोसे। নিয়ে নিলাম দুটো সমস্যা, দুটো 20 টাকা, স্ন্যাক্স 10 টাকা করে পিস, দুটো 20 নিয়ে আমরা খেয়ে দিয়ে আমরা দেখি ঠিকাটা কেমন বেজে। এখন মোটামুটি ট্রেনে যা পাওয়া যাচ্ছে এটুকুই যথেষ্ট স্ন্যাক্সের জন্য। চলো আপাতত ট্রেন ওখানে শুয়ে পড়েছিলাম, রেস্ট করছিলাম। তো এখন দেখছি উঠে দেখছি সন্ধ্যা হয়ে গেছে, ট্রেন তো চলছে, আমি আমার জায়গাতেই বসে আছি, ওপরে সিট নাম্বার ছিল ওইখানেই বসে আছি, নিচে নামার কোনো জো নেই। তো এইখানটায় টেকটা করার একটাই কারণ, তো এই যে ভিড়টা দেখতে পাচ্ছি পিছনে, তো একটাই জিনিস তোমাদেরকে দেখা, এ হচ্ছে ট্রেনের ভিড়, এ হচ্ছে ভিড় ট্রেনে। এক্সপ্রেস ট্রেনের এই ভিড় দেখার পরে তোমরা কেউ ধরতে পারবে না যে এটা লোকাল ট্রেন না এক্সপ্রেস ট্রেনের স্লিপার ক্লাস। যাই হোক, এটা ইন্ডিয়ান রেল, এখানে সব কিছুই সম্ভব। ঠিক আছে, ট্রেন জার্নি করতে করতে অ্যাকচুয়ালি কীভাবে সময় চলে যায় সেটা বোঝা যায় না, কারণ সকাল সকাল থেকে দুপুর, দুপুর থেকে আবার রাত। তো এইভাবেই প্রায় 24 ঘন্টার বেশি হয়ে গেল ট্রেন জার্নি করছি। ট্রেনের মধ্যে 24 ঘন্টার বেশি, আরও বেশ কয়েক ঘন্টা লাগবে, কারণ আমরা অমৃতসরে নামবো কাল সকালে। কালকে মোটামুটি 8টা, 8:30 নাগাদ আমরা যথাযথ অমৃতসরে নামবো। 10টা বেজে গেছে। আচ্ছা, খাবার দিয়ে দিল, রাতে ডিনার রুটি দিয়েছে, একটা পনিরের তরকারি আছে, একটা ডাল আছে, আর একটু স্যালাড আছে, পেঁয়াজ, এখন আচার আছে, খাবার দিয়েছে। আর রুটি তো আমি রাতে ভালোই বাসি, যাই হোক খুব ভালো ডিনার দিয়েছে। বড় ডিনারের জন্য তো খেয়ে নিই খাবারটা, খেয়ে দে তারপর আবার ফিরে আসছি। রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন ঘুমানোর প্রস্তুতি চলছে। তো খাওয়া ঘুম ছাড়া ট্রেনে আর কিছুই থাকে না বলতে গেলে। আর ট্রেন জার্নি তো একটা আলাদাই অনুভূতি, কারণ কালকে সারাটা রাত আমাদের ট্রেনে কেটেছে, আজকে আরও একটা রাত আমাদের আজকে ট্রেনেই কাটবে। যাই হোক, আপাতত আজকে আর বেশি কথা বাড়াবো না, এই ব্লগটা আপাতত আজকের মতো এখানে শেষ করছি। তো এই ব্লগটাতেই আবার আগামীকাল ঠিক সকালে একটা সুন্দর সকাল দিয়েই তোমাদের সাথে দেখা হবে। তো চলো আপাতত আজকের মতো সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। কাল একটা লম্বা ট্রেন জার্নির সাথে সাথে তো ট্রেনে বসে আরও একটা সুন্দর সকাল, আমাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি। কারণ এখন মোটামুটি বাজে 8:40, 8:40-এ অমৃতসরে আমাদের অ্যারাইভাল টাইম। তো ট্রেন যেহেতু একটু ডিলে চলছে, এখন মোটামুটি ঘড়িতে সময় হচ্ছে এখানে 8:40 হয়ে গেছে। তো আপাতত 9:14 দেখাচ্ছে অ্যারাইভাল টাইম। তো আমরা গন্তব্যের খুব কাছাকাছি এসে গেছি। যাই হোক, খুব সুন্দর একটা জার্নি হলো। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ট্রেন থেকে নামবো, আমরা নামবো হচ্ছে অমৃতসর। তো চলো ট্রেন থেকে নেবে, তারপর আবার কথা হচ্ছে। ফাইনালি অমৃতসর পৌঁছে গেছি, কি মজা! 38 ঘন্টা জার্নি করার পর এসে পৌঁছালাম অমৃতসর জংশন। তো ট্রেন 1 ঘন্টা লেট ছিল,
তারপর তো অমৃতসর জংশনে এসে পৌঁছে গেছি, অমৃতসর স্টেশনে নেমে গেছি। চলো এখানে মোটামুটি সবাই আমাদের এসে গেছে, পুরো গ্রুপ আমাদের এসেছে, আমাদের সব গ্রুপ, সব লাগেজ নামানো হয়ে গেছে। তো এবার যাবো, বাইরে গাড়ি আছে, গাড়ি করে তারপর যাবো হোটেলের দিকে। তো চলো। স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখলাম আমাদের গাড়ি পুরো রেডি। এই যে ফোর্স গাড়িটা আছে, ট্রাভেলার গাড়ি, এই গাড়িটাই আমাদের খুব অপারেটার বুক করেছে। এই গাড়িটা করেই আমরা সব জায়গায় এক্সপ্লোর করবো। আমাদের আজকের দিনটা তো আমরা পাঞ্জাবে কাটাবো, এরপর কাশ্মীর যাবো, কাশ্মীরের অনেক জায়গায় এক্সপ্লোর করবো, তারপর বৈষ্ণব দেবী। তো সম্পূর্ণ ট্যুরটা আমাদের এই গাড়ি করেই হবে। তো এখন লাগেজ বাঁধার কাজ চলছে, ওপরে লাগেজ বাঁধা হচ্ছে। তা বাঁধা হয়ে গেলে আমরা এই গাড়ি করে আপাতত হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো। তো গাড়িতে উঠে গেছি, এখন আমরা যাচ্ছি হোটেলের পথে, রওনা দিলাম। হচ্ছে আমাদের গাড়ির ড্রাইভার দাদা, আর এই পিছনে সবাই আছে, পুরো গ্যাং আমাদের 17 জনের টিপ আছে। তো হোটেলে চলে আসলাম, হোটেল আদিত্য কন্টিনেন্টাল। এটা আমাদের স্টেশন থেকে 1 কিলোমিটার মতো দূরে ছিল। তো চলো, এটা হচ্ছে হোটেলের এন্ট্রি গেট। এন্ট্রি গেট থেকে ভেতরের দিকে যাওয়া যাক, রুমের ভেতর যাই, কারণ অনেকক্ষণ ট্রেন জার্নি করে এসেছি। এটা হচ্ছে হোটেলের রিসেপশান। যেহেতু ট্যুর অপারেটার সাথে এসেছি, তো ঘর ডিভাইড করতে সময় লাগবে, লাগেজ ফাগেজ এখন উপরে তোলা হচ্ছে। তো আজকের দিনটাই খালি এই হোটেলটাতে আমরা থাকবো। আর আজকে সারাটা দিন আমরা পাঞ্জাবের অনেকগুলো জায়গায় এক্সপ্লোর করব। তো অনেকটা ট্রেন জার্নি করে এসেছি, এই ব্লগটা আর বেশি বাড়াবো না। টোটাল 38 ঘন্টা ট্রেন জার্নি ছিল। যাই হোক, আপাতত এখন ব্রেকফাস্ট করে নেবো, করে দিয়ে তারপরে আমরা যেসব জায়গাগুলো এক্সপ্লোর করব। তো আমাদের প্রথম আজকের গন্তব্য হচ্ছে, আমরা সকালবেলায় চলে যাব গোল্ডেন টেম্পল। তো ট্রেন জার্নি একদম হাওড়া থেকে অমৃতসর পর্যন্ত যে ট্রেন জার্নিটা ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবং এখন এরপর পরপর অনেক ভিডিও আসবে, কারণ অনেক জায়গা এক্সপ্লোর করার আছে, বুঝতেই পারছো। পাঞ্জাব আছে, এরপর তো আমাদের কাশ্মীরের অনেক জায়গা এক্সপ্লোর করবো, তারপর বৈষ্ণব দেবী আছে। তো সম্পূর্ণ পরপর ভিডিও আসবে চ্যানেলে। এই ভিডিওটা আপাতত এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।